হ্যালো বন্ধুরা, আশা করি ভালোই আছেন। চলে এলাম নতুন আরেকটি মুভি নিয়ে। মুভির শুরুতে একটি রিকোয়েস্ট করে রাখি, যদি মুভিটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় সব সময় আমরা সিক্ত হই। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে পৃথিবীর বুকে অদ্ভুত কিছু গর্ত দেখানো হয়, যেগুলো আপনা আপনি সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে। এই গর্তগুলো থেকে আগ্নেয়গিরির লাভা বের হয় এবং সেখান থেকে মাটির গভীরে থাকা অদ্ভুত কিছু প্রাণী বেরিয়ে আসে। এই প্রাণীগুলো মানুষের উপর আক্রমণ করে এবং দ্রুত বিশ্বজুড়ে 90% জনসংখ্যা ধ্বংস করে ফেলে। মানুষ প্রাণীগুলোকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু তারা তা মারতে পারে না। যখন মানুষেরা জানতে পারে যে 8000 ফিট উচ্চতায় এই প্রাণীগুলো আসতে পারে না, তাই বেঁচে থাকার জন্য মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য 8000 ফিট উচ্চতায় উঠে যায়। তবে এত উচ্চতায় বসবাস করা খুব কঠিন ছিল। লোকেরা ছোট ছোট সম্প্রদায় গঠন করে এবং এই উচ্চতায় বসবাস করতে শুরু করে, যাকে এলিভেশন বলা হয়। এই এলিভেশনে রিপার্স নামক সেই প্রাণীগুলো আসতে পারে না। সেই সম্প্রদায়ের মধ্যে হান্টার নামে একটি ছোট ছেলে থাকে, যে তার সম্প্রদায়ের একমাত্র শিশু। এ কারণে সে খুবই একঘেয়ে জীবন কাটায়। একদিন হান্টার 8000 ফিট উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং হান্টার বুঝতে পারে যে আশেপাশে কোনো রিপার আছে। এরপর রিপার তার উপর আক্রমণ করে। প্রাণে বাঁচার জন্য হান্টার দৌড়াতে শুরু করে এবং ঠিক তখনই রিপার তাকে মারতে যাচ্ছিল। তখন সে বেঁচে থাকার জন্য 8000 ফিট উচ্চতার সীমানা পেরিয়ে উপরে উঠে আসে এবং তার জীবন রক্ষা পায়। যখন হান্টারের বাবা জানতে পারে যে সে নিচে গিয়েছিল, তখন তিনি তাকে বকাঝকা করেন এবং বলেন, আজ থেকে আর কখনোই নিচে যেও না। এই রিপারদের কারণেই আমি আমার স্ত্রীকে অর্থাৎ তোমার মাকে হারিয়েছি এবং আমি তোমাকে হারাতে চাই না। তাছাড়া তোমার তো শ্বাস নিতেও কষ্ট হয়। আসলে হান্টারের ফুসফুসে একটি রোগ আছে। হান্টার বলে, আমি শুধু অন্য লোকদের নিচে দেখতে গিয়েছিলাম। তার বাবা উইল তাকে বলেন, আজ থেকে এ কাজ আর কখনোই করবে না। পরদিন সকালে উইল তার এক বন্ধুকে সঙ্গে করে শিকার করতে বের হন। পথে তাদের দেখা হয় নিনার সঙ্গে। নিনা একজন অধ্যাপক, যিনি বহু বছর ধরে একটি ওষুধ তৈরির চেষ্টা করছেন যা রিপারদের ধ্বংস করতে পারে। নিনার কাছে একটি রিপারের বর্ম এবং চামড়া রয়েছে, যেগুলোর উপর তিনি বিভিন্ন ধরনের বুলেট পরীক্ষা করেন। তার লক্ষ্য এমন একটি বুলেট তৈরি করা যা বর্ম এবং চামড়া ভেদ করে রিপারদের হত্যা করতে সক্ষম হবে। তবে এখনো তিনি তার উদ্দেশ্যে সফল হননি। অন্যদিকে উইল তার ছেলে হান্টারকে নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ তাদের কাছে যে অক্সিজেনের ফিল্টার ছিল তা প্রায় শেষ হয়ে গেছে, আর মাত্র একটি ফিল্টার অবশিষ্ট আছে। তাই এখন উইলকে নিচে গিয়ে হাসপাতালে বা কোনো মেডিকেল স্টোর থেকে অক্সিজেনের ফিল্টার আনতে হবে। উইল প্রফেসর নিনার কাছে গিয়ে তাকে অনুরোধ করে, আমি চাই তুমি আমার সঙ্গে চলো, কিন্তু নিনা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। তখন উইল বলে, পাহাড়ের মাঝ দিয়ে মাইনিং এর একটি পথ আছে, যেখানে আমি আগে কাজ করছি, সেখান দিয়ে আমরা নিরাপদে যেতে পারবো। নিনা বলে, এটা অসম্ভব। তুমি যখন 8000 ফিট উচ্চতা দিয়ে নিচে নামবে, তখন তোমার মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বের হবে, সেটি রিপারদের কাছে তোমার অবস্থান প্রকাশ করবে এবং তারা তোমাকে হত্যা করবে। তবু উইল তার সিদ্ধান্তে অনড় থাকে। যে কোনো মূল্যে উইলকে নিচে নামতে হবে, যাতে সে তার ছেলের জীবন বাঁচাতে পারে। সে নিনাকে বোঝানোর চেষ্টা করে যে নিচে তারা দরকারি সরঞ্জাম পেতে পারে, কিন্তু নিনা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। তবু উইল তার সিদ্ধান্তে অনড় থাকে। যখন উইল যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তার এক বন্ধু তার সঙ্গে যাওয়ার জেদ ধরে। উইল তার কথা মেনে নেয় এবং দুজনে একসঙ্গে যাত্রা শুরু করে। পথে নিনা তাদের দেখে ফেলে। আসলে নিনা তাদের জন্যই অপেক্ষা করছিল। সে সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে যোগ দেবে, যাতে নিচে একটি ল্যাবে গিয়ে এমন একটি গুলি তৈরি করতে পারে যা রিপারদের হত্যা করতে সক্ষম। নিনার কাছে একটি কম্পাসও ছিল, যা রিপারদের তাদের আশেপাশে এলে সংকেত দেবে। এবার তারা তিনজন একসঙ্গে নিচে যাওয়ার পথে রওনা হয়। যাত্রাপথে তারা প্রচুর সামরিক যান দেখতে পান, যেগুলো 3 বছর আগে রিপারদের ধ্বংস করতে এসেছিল, কিন্তু রিপাররা তাদের সবাইকে হত্যা করে। সেখান থেকে তারা প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ খুঁজে পায়। এই সময় কথাবার্তার মাধ্যমে নিনা এবং উইলের বন্ধুর মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে থাকে। তাদের মধ্যে বিতর্ক শুরু হয়। আসলে উইলের স্ত্রী যখন মারা যান, তখন তিনি অধ্যাপক নিনার সঙ্গে ছিলেন। তারা একসঙ্গে কাজ করতেন। উইলের বন্ধুর মনে হয় নিনেই যে উইলের স্ত্রী মারা যাওয়ার জন্য নিনাই দায়ী। এই নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমেই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা সেই শব্দের দিকে এগিয়ে যায় এবং দেখে প্রচুর ঘোড়া রয়েছে। এর অর্থ রিপাররা কেবল মানুষকেই হত্যা করে, কিন্তু পশুদের কিছু করে না। এখান থেকে তারা একটি স্ক্রিয়া অঞ্চলে পৌঁছায়, যেখানে একটি লিফট রয়েছে যা তাদের আরো সামনে নিয়ে যাবে। তবে সেখানে একটি রিপার তাদের দেখে ফেলে। প্রাণে বাঁচার জন্য উইল এবং নিনা লিফটের উপরে উঠে যায়। অন্যদিকে উইলের সঙ্গী লিফট চালু করার চেষ্টা করে। ঠিক তখনই রিপার তাদের দিকে এগিয়ে আসে। সে রিপারের দিকে গ্রেনেড নিক্ষেপ করে। বিশাল বিস্ফোরণের পরেও রিপার মারা যায় না। তাড়াতাড়ি সে লিফট চালু করে এবং নিজের প্রাণ বাঁচাতে উপরে উঠে লিফটের উপর লাফ দেয়। উইল তার হাত ধরে ফেলে, কিন্তু এখানেই নিচে পড়ে থাকা রিপার লিফটের তারগুলো জোরে জোরে ঝাঁকাতে শুরু করে, যার ফলে লিফটটি ভেঙে পড়ে। তিনজনেরই প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি উপরে উঠে যেতে হয়। তারা আবার 8000 ফিট উচ্চতায় পৌঁছায় এবং সেখানেই তাদের জীবন রক্ষা পায়।
রাতটা তারা একটি পরিত্যক্ত বাড়িতে কাটায়, যেখানে অধ্যাপক নিনা তাদের জানায় যখন রিপাররা মাটির নিচ থেকে এসেছিল তারা শুধু মানুষদের হত্যা করেছিল, তারা কাউকে খায়নি বা কোনো পশুকেও মারেনি। এটা দেখে মনে হয় যেন তাদের বিশেষভাবে মানুষ হত্যার জন্যই পাঠানো হয়েছে। সেই রাত কাটানোর পর পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। উইল তাদের সেই টানেল এবং মাইনগুলোর দিকে নিয়ে যায় যেখানে সে আগে কাজ করত। এই মাইনগুলো 8000 ফিট উচ্চতায় শুরু হলেও খুব গভীর এবং ভেতরে নামার সঙ্গে সঙ্গে উচ্চতা কমতে থাকে। যখন তারা 8000 ফিট নিচে নামবে তখন রিপারদের আক্রমণের ঝুঁকি বাড়বে। সবচেয়ে বড় সমস্যা হলো নিনার কাছে থাকা কম্পাস মাইনগুলোর ভেতরে কাজ করে না। তবে সে এই তথ্য উইল এবং তার বন্ধুকে জানায় না। তারা মাইনের ভেতরে এগোতে থাকে। সামনের দিকে গিয়ে দেখে পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই তাদের অন্য আরেকটি শর্টকাট রাস্তা নিতে হয়, যা ছিল খুবই বিপজ্জনক। অনেক ঝুঁকি নিয়ে তারা টানেলের অন্য পাশে পৌঁছে যায়। তবে সেখানে একটি রিপার তাদের দেখতে পেয়ে যায় এবং তাড়া করতে শুরু করে। উইল তার দিকে গুলি চালালেও রিপারের চামড়া এতটাই শক্ত যে বুলেট কোনো প্রভাব ফেলে না। তাই তারা একটি গ্রেনেড দিয়ে আক্রমণ করে, যা রিপারদের গতি কিছুটা কমিয়ে দেয়। এ সময় তারা একটি সংকীর্ণ পথ খুঁজে পায় এবং তিনজন সেই পথের ভেতরে প্রবেশ করে। তারা যখন সেই সরু পথের মধ্যে দিয়ে এগোচ্ছিল তখন রিপার তার লেজ তাদের দিকে বাড়িয়ে দেয়। সেই লেজ যেন জ্বলন্ত অঙ্গারের মতো, যা তাদের ধ্বংস করতে সক্ষম। ঠিক তখনই উইল একটি জ্বলন্ত দেশলাই অন্যদিকে ছুড়ে দেয়, যার ফলে রিপার তার লেজ অন্যদিকে সরিয়ে নেয়। তারা তিনজন হামাগুড়ি দিয়ে সংকীর্ণ পথের বাইরে এগিয়ে যেতে থাকে। পথের শেষে উইলের বন্ধুটি সবার আগে বের হয়, কিন্তু বাইরে অপেক্ষা করা রিপার তাকে আক্রমণ করে এবং হত্যা করে। এভাবেই উইলের বন্ধুর মৃত্যু হয়। নিনা এবং উইল নিজেদেরকে 8000 ফিট উপরে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়, যেখানে রিপাররা আসতে পারবে না। তারা একটি পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে, যেখানে খাবার এবং পানীয়ের ব্যবস্থা পায়। সেই বাড়িতে নিনা উইলকে জানায় এই রিপারদের শরীরে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ থাকে। যদি আমরা একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ দিয়ে একটি গুলি তৈরি করতে পারি তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক চার্জকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। নিন ব্যাখ্যা করে যে প্রতিটি গুলি ব্লাস্ট করে রিপারদের ধ্বংস করবে। তবে সেই গুলি তৈরি করার জন্য তাকে নিচে সেই টাউনটিতে যেতে হবে, যা নিচে অবস্থিত এবং চারপাশে প্রচুর রিপার রয়েছে। উইল নিনার কথা বিশ্বাস করতে চায় না। তার মনে হয় নিনা তার পরিকল্পনায় তাকে ব্যবহার করতে চায়। উইল এবং নিন পরদিন সকালে একটি গাড়ি নিয়ে নিচের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি হাসপাতালে পৌঁছায়, যেখানে উইল তার ছেলের জন্য প্রয়োজনীয় ফিল্টার সংগ্রহ করতে চায়। নিনার কাছে থাকা ক্যাম্পাসে দেখায় যে আশেপাশে কোনো রিপার নেই। তারা দুজন সাবধানে হাসপাতালে প্রবেশ করে। উইল তার ছেলের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ফিল্টারগুলো খুঁজে পায়। ফিল্টারগুলো ব্যাগে রেখে যখন তারা হাসপাতাল থেকে বের হচ্ছিল তখন তারা বুঝতে পারে আশেপাশে একটি রিপারের উপস্থিতি রয়েছে। আসলে নিনার কম্পাসটি ইতিমধ্যেই কাজ করা বন্ধ করে দিয়েছে। রিপার তাদের লক্ষ্য করে আক্রমণ চালায়। প্রাণ বাঁচানোর জন্য তারা দ্রুত পালাতে শুরু করে। এই সময় নিনা হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারগুলো খুলে দেয়, যার ফলে প্রচুর ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়ায় রিপার তাদের স্পষ্টভাবে দেখতে পারে না। তবে রিপার অত্যন্ত দ্রুত এবং বুদ্ধিমান। যখন এটি একটি অক্সিজেন সিলিন্ডারের কাছে আসে উইল তার উপরে আক্রমণ করে। এতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং রিপার বিল্ডিং থেকে ছিটকে পড়ে যায়। রিপার নিচে পড়ে নিথর হয়ে যায়। তারা এটি নিশ্চিত নন যে রিপারটি মারা গেছে নাকি অজ্ঞান। তবে তারা রিপারের কাছে গিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। উইল এখন দ্রুত তার ছেলের কাছে ফিরে যেতে চায়, কিন্তু নিনা বলে যে তাকে তার ল্যাব পর্যন্ত যেতে হবে। সেখানে পৌঁছে সে এমন একটি বুলেট তৈরি করতে পারে যা রিপারদের শেষ করতে সক্ষম হবে। উইল তার কথায় সম্মত হয় এবং তারা গাড়ি নিয়ে নিনার ল্যাবের দিকে রওনা দেয়। তাদের চলে যাওয়ার পর অচেতন রিপারটি আবার উঠে দাঁড়ায়। এটি স্পষ্ট হয় যে রিপারটি কেবল অজ্ঞান হয়েছিল। এদিকে নিনা এবং উইল নিনার ল্যাবে পৌঁছায়। নিনা বুলেটের উপর বিভিন্ন ধরনের রাসায়নিক মিশ্রণ প্রয়োগ শুরু করে। ল্যাবে থাকা অবস্থায় উইল একটি পারিবারিক ছবি দেখতে পায় যা নিনার। নিনা ব্যাখ্যা করে এটা আমার পরিবার ছিল। যখন রিপাররা প্রথমবার আমাদের পৃথিবীতে আক্রমণ করে তখন আমার পরিবার আমাকে তাদের কাছে ডেকেছিল, কিন্তু তখন আমি ল্যাবে কাজ করছিলাম, তাই আমি তাদের কাছে যেতে পারিনি। রিপাররা তাদের মেরে ফেলেছিল। এখন আমি এই রিপারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই। আমি এমন একটি বুলেট তৈরি করতে চাই যা এই রিপারদের চিরতরে ধ্বংস করে দিতে পারে। নিনা তার বিশেষ রাসায়নিক মিশ্রণের বুলেট দিয়ে রিপারের চামড়ার একটি নমুনা তৈরি করেন, কিন্তু গুলিটি কোনো প্রভাব ফেলে না। হতাশ হয়ে নিনা উইলকে বলে তোমার ছেলের অক্সিজেনের ফিল্টারের প্রয়োজন, তোমাকে তার কাছে দ্রুত পৌঁছাতে হবে। উইল ল্যাব থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। ঠিক তখনই একটি রিপার ল্যাবে প্রবেশ করে। নিনা ভয় পেয়ে তার চোখ বন্ধ করে, কিন্তু হঠাৎ করে তার মনে হয় যে কিছু রাসায়নিক মিশ্রণ এখনো সে পরীক্ষা করেনি। দ্রুত সে সেই রাসায়নিকগুলো একটি মিশ্রণ তৈরি করে এবং বুলেটের উপর প্রয়োগ করে। এদিকে উইলকে তার ছেলের কাছে ফেরার পথ দেখানো হয়। অনেক দ্রুত উপরে উঠছিল উইল, তবে তার গাড়ির একটি টায়ার একটি পাথরের উপর পড়ে, ফলে গাড়িটি উল্টে যায়। ফলে উইল অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পর যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার পাশে রিপারের আওয়াজ শুনতে পায়।
গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় সে কোনোভাবে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং উপরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু রিপার তার পিছু নেয় এবং রিপারের গতি অত্যন্ত দ্রুত। উইল বুঝতে পারে যে তার জীবন শেষ হয়ে এসেছে। ঠিক তখনই রিপার তার উপর আক্রমণ করতে আসলে একটি গুলির শব্দ শোনা যায়, যা রিপারের শরীরে লাগে এবং বিস্ফোরিত হয়ে সে মারা যায়। এই গুলি ছিল প্রফেসর নিনার, যিনি তার ল্যাবে শেষ যে রাসায়নিক মিশ্রণটি তৈরি করেছিলেন তা সফলভাবে কাজ করছে। তিনি সেই মিশ্রণ বুলেটে প্রয়োগ করে প্রথমে তার ল্যাবে থাকা রিপারটিকে মেরে ফেলেছিলেন এবং তারপর উইলের জীবন বাঁচাতে এসে তার উপরে আক্রমণকারী রিপারটিকে হত্যা করেন। এর মানে হলো যে নিনার থিওরি পুরোপুরি সঠিক ছিল। উইল এবং নিনা ওই বিস্ফোরিত রিপারের মৃতদেহের কাছে পৌঁছায় এবং তারা জানতে পারে এটি আসলে কোনো প্রাকৃতিক জীব না, বরং এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই রিপারগুলির ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ রয়েছে। এই রিপারগুলির ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ রয়েছে এবং বিশেষভাবে মানুষকে হত্যা করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এটি কে তৈরি করেছে তা এখনো স্পষ্ট নয়। নিনা বিশ্বাস করেন যে এটি একটি এলিয়েনের কাজ হতে পারে, যারা এই রোবোটিক রিপারগুলিকে মানুষ নিধন করার জন্য তৈরি করেছে। তবে সম্ভবত তাদের প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটি ছিল, যার কারণে তারা উচ্চতার সীমায় পৌঁছাতে পারেনি, যে কারণে কিছু মানুষ এখনো বেঁচে গেছে। তারা তাদের এলাকার দিকে রওনা হয়ে যায়। তাদের পথে যেসব রিপার আসে, প্রফেসর নিনা সেগুলোকে বিস্ফোরণ করে ধ্বংস করে দেন। তারা তাদের গন্তব্যে পৌঁছানোর পর নিনা একটি পাইরেট ফ্ল্যাগ উত্তোলন করেন, যা দূর থেকে সব বেঁচে থাকা মানুষদের নজরে আসে। তারা বুঝতে পেরে যায় যে তাদের কাছে এমন একটি পদ্ধতি এসেছে যার মাধ্যমে তারা রিপারদের পরাজিত করতে পারে। তারা সবাই একত্রিত হয় এবং নিনা, উইল এবং অন্যান্য বেঁচে থাকা মানুষরা মিলিত হয়ে অনেকগুলো বুলেটে সেই বিশেষ রাসায়নিক প্রয়োগ করে যাতে রিপারদের পুরোপুরি শেষ করা যায়। এরপর বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণ ঘটতে থাকে, যা দেখায় যে মানুষ এখন রিপারদের নির্মূল করছে। প্রফেসর নিনা এবং উইল টেলিস্কোপের মাধ্যমে আকাশের দিকে তাকিয়ে দেখেন, যেখানে 3টি সবুজ রঙের মেট্রয়েড তাদের কক্ষপথে চলে আসছে। এটি সম্ভবত এলিয়েনদের জাহাজ হতে পারে, যারা এখন পৃথিবীতে এসে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করতে পারে, কারণ তারা এখন বুঝে ফেলেছে যে পৃথিবীতে যেসব রিপারদের পাঠানো হয়েছিল তারা বেশিরভাগ মানুষকে মেরে ফেলেছে। তাই